10 টাকা কেজি চালের মতো একটি দল বিভিন্ন কার্ড ও ফ্ল্যাট দিয়ে বেড়াচ্ছে মন্তব্য করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। শুক্রবার সকালে উত্তরবঙ্গে নির্বাচনী সফরে যাওয়ার আগে রাজধানীর শাহজালাল বিমানবন্দরে কথা বলেন তিনি। আমরা তো মানুষকে কেনার চিন্তা করি না, আমরা মানুষের জীবনের প্রতি সম্মান দেখাই। যারা নিজেরাই এই কাজ করেন তারা উদুরপুন্ডি বুড়ুর গাড়ে এখন চাপানোর চেষ্টা করছেন। আমরা এই ধরনের অনেক কার্ডের ওই 10 টাকা দামে কেজির মতো অনেক কার্ডের মানুষকে লোভ দেখানো হচ্ছে, মানুষকে ফ্ল্যাট এখনই যেন হাতে তুলে দেওয়া হচ্ছে। এগুলা লঙ্ঘন নয় না? আমরা কোথায় কি করেছি? আমরা করি নাই। নিজেদের লোক দিয়ে এআই এর মাধ্যমে এই সমস্ত জিনিস তৈরি করে আমাদের বিরুদ্ধে ছাড়া হচ্ছে কিনা সেইটাও দেখতে হবে। বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ 2026 শিক্ষাবর্ষে ভর্তি চলছে। বিমানবন্দর এলাকায় আছেন সহকর্মী জুবায়ের সানি, সরাসরি যুক্ত হব তার সাথে। সানি, উত্তরবঙ্গ সফরে যাওয়ার আগে জামায়াত আমির আর কি বলেছেন জানাবেন। উত্তরবঙ্গ সফরে যাওয়ার আগে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এবং তিনি নির্বাচনী যে প্রতিশ্রুতিগুলো দিয়েছেন, সবাইকে নিয়ে কাজ করবেন, দেশের উন্নয়ন ঘটাবেন, সেই বিষয়গুলো বলেছেন। তারপরে তাকে আমি একটা প্রশ্ন করেছিলাম যে বিএনপির চেয়ারপারসন তারেক রহমান তিনি বেশ কিছু অভিযোগ করেছেন, বিশেষ করে জামাত এবং তাদের যে 10 দলীয় জোটের বিরুদ্ধে। এর মধ্যে একটি অভিযোগ যেটি রয়েছে যে বিভিন্ন বাসা বাড়িতে গিয়ে জামাতের কর্মীরা বিকাশ নাম্বার নিয়ে আসছেন। তো তিনি যেটি বলেছেন, তিনি অস্বীকার করে বলেছেন যে এই বিষয়টি উদরপিণ্ডি বুদুর ঘাড়ে চাপানো হচ্ছে, তাদের কোনো নেতাকর্মী এ ধরনের ঘটনার সঙ্গে জড়িত না। একটি দলের নেতাকর্মীরা, তিনি বিএনপির দিকে উল্লেখ করেছেন যে তারা এই ঘটনা ঘটিয়ে এআইয়ের মাধ্যমে এডিট করে এগুলো ছড়িয়ে দিচ্ছেন। এবং তিনি আরও অভিযোগ করেছেন যে আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে আমি তাকে প্রশ্ন করেছিলাম, তিনি সেখানে যেটি স্পষ্ট করে বলেছেন যে আচরণবিধি লঙ্ঘনের কোনো অভিযোগ তার কাছে নেই। যদি তার কাছে এই অভিযোগ আসে সে বিষয়টি তিনি খতিয়ে দেখবেন এবং তিনি বিএনপির দিকে বলা যায় যে একটা অভিযোগের তীর ছুঁড়েছেন। তিনি যেটি বলেছেন যে এখনই 10 টাকা চালের মতো বিএনপি বিভিন্ন কার্ড এবং ফ্ল্যাট লোভ দেখিয়ে জনগণের যে ভোট সেটি টানার চেষ্টা করছে এবং তিনি উল্লেখ করেছেন যে জামাত এই ধরনের কোনো কাজ করে না। জামাত জনগণের যে ভোটাধিকার সেটিকে আসলে ম্যানিপুলেট, মিথ্যা আশ্বাস দিয়ে আসলে ম্যানিপুলেট করার চেষ্টা করে না। তো তিনি তার সফর শুরু করলেন। তিনি এখান থেকে হেলিকপ্টার যোগে সরাসরি পঞ্চগড়ে যাবেন। আজকে 4টি জেলায় তিনি সমাবেশে যোগ দেবেন। তারপরে রাতে তিনি রংপুরে থাকবেন এবং আগামীকাল আরও 4টি উত্তরবঙ্গের যে 4টি জেলা সেখানে তিনি সমাবেশ করবেন। তো এই ছিল আমার কাছে বিমানবন্দর থেকে সর্বশেষ তথ্য। সানি, আপনাকে ধন্যবাদ।